আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো চাইনিজ সবজি রান্না করার রেসিপি। আর স্বাদের কথা যদি বলতে হয় তাহলে বলবো রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না। আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। আজকে চাইনিজ সবজি রান্না করার জন্য লাগছে ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, আরও লাগছে চিচিঙ্গা বা কহি যেটাই বলা হয়, আর ঠিক এইভাবে কেটে নিয়েছি। আরও লাগছে পেঁয়াজ, পেঁয়াজগুলো 4 টুকরো করে এইভাবে ভাজে ভাজে খুলে নিতে হবে। আরও লাগছে বরবটি, আরও নিয়েছি বাঁধাকপি এবং মুরগির চেস্টের অংশ। আর মুরগির মাংস যে ছোট করে কেটে নিতে হবে এটা আমরা মোটামুটি সবাই জানি, কারণ চাইনিজ সবজির মাংসগুলো বেশ ছোট পিস করে নিতে হয়। এবার এই মুরগির মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা, এবং আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস। সয়া সস দিয়ে এবার এই মুরগির মাংসটা বেশ ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। আর ঝালের জন্য কিছুটা গুঁড়ামরিচও অ্যাড করে দিচ্ছি। ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। আর এখানে এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। মাংসগুলো এইভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এর মাঝখানে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এবার প্রত্যেকটা সবজি আমি সিদ্ধ করে নিচ্ছি এবং সিদ্ধ করার সময় অ্যাড করে দিচ্ছি লবণ। আর প্রতিটা সবজি কিন্তু আলাদা করে সিদ্ধ করে নিতে হবে, কারণ এক একটা সবজি দেখা যায় সিদ্ধ হতে এক এক রকম সময় লাগে, এবং দেখা যায় অনেক সবজি থেকে কালারও ছেড়ে দেয়। যেমন বরবটির সঙ্গে যদি ফুলকপি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু ফুলকপিটা কালচে হয়ে যাবে, তখন আবার সবজির কালারগুলো দেখতে ভালো লাগবে না। আর দেখতে ভালো না হলে খেতে তো অবশ্যই ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে এই সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। তবে সবচেয়ে বেটার অপশন হচ্ছে 2টি চুলায় 2টি কড়াই বসিয়ে দেওয়া এবং একে একে সবগুলো সবজি সিদ্ধ করে নেওয়া। আমি ঠিক এই নিয়মটাই ফলো করে সবজিগুলো সিদ্ধ করেছি এবং আমার টোটাল সবজিগুলো সিদ্ধ করতে সময় লেগেছে 25 মিনিট। আর সবগুলো সবজি সিদ্ধ করে পানি ঝরিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সবজি সিদ্ধ সময় যেন লবণটা অ্যাড করা হয়। এবার চলে যাচ্ছি আরেকটি কাজে, সেটা হচ্ছে আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, এবং কর্নফ্লাওয়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস এবং ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা ভালো হবে। এবার পানি দিয়ে এই সব কিছু বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আরও দিয়ে দিচ্ছি 1 চামচের কিছুটা কম চিনি। এবার আবারও এই সব কিছু ভালো মতো মিলিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি এবং আজকের রান্নাটি আমি করছি অলিভ অয়েল দিয়ে, এখানে বাটার দিয়েও করলে হবে। তেলটা ভালো মতো গরম করে এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভেজে নিতে হবে। সবজিগুলো সিদ্ধ হতে যে সময়টা লেগেছে সেই সময়টাই কিন্তু এই মাংসগুলো ম্যারিনেট হয়েছে। এর বেশি সময় আমি এই মাংসগুলো ম্যারিনেট করিনি, আর প্রয়োজনও নেই, কারণ মাংসগুলো যথেষ্ট ছোট করে কাটা হয়েছে। তাই মাংসগুলো সিদ্ধ হতে বা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না। আমি এই অল্প তেলেই এই মাংসগুলো বেশ ভালো মতো করে ফ্রাই করে নিচ্ছি। এখানে বড় জোর 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আর নর্মালি মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি একটা সময়ও লাগে না। মাংসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন একে একে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের মধ্যে হালকা একটা গন্ধ থাকে, তাই পেঁয়াজটা প্রথমে দিয়ে কিছুটা ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি, কারণ বাঁধাকপি পুরোটাই কাঁচা ছিল। আর যেই সবজিগুলো সিদ্ধ করা ছিল সেই সবজিগুলো আমি পরে অ্যাড করব। এবার বাঁধাকপি, পেঁয়াজ এবং মাংস কিছুটা ভেজে নিলাম। আর এই ভাজার মাঝখানেই দিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। চেষ্টা করবেন এই গোলমরিচ গুঁড়োটা ইনস্ট্যান্টলি করতে, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। 3 থেকে 4 মিনিট ভেজে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে সামান্য লবণও অ্যাড করে দিচ্ছি। এখানে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই।
আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, তাহলে আবার ক্যাপসিকামের কালারটি নষ্ট হয়ে যাবে। আর ক্যাপসিকাম খুব বেশি সিদ্ধ করতে হয় না। এবার সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। এবার ঝালের জন্য লাগছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো প্রথমত 2 টুকরো করে এভাবে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এতে করে বিচির অংশগুলো বেশ আলগা হয়ে যাবে এবং বিচিগুলো ফেলে দিতে সুবিধা হবে। বিচিগুলো এইভাবে ফেলে দিয়ে উপরে যে চামড়ার মতো অংশটা আছে সেই চামড়ার অংশটাই দিব। আশা করি দেখেই বুঝতে পারছেন, ঠিক এইভাবে কাঁচামরিচগুলোর বিচিটা ফেলে আমি এই সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবার সবকিছু 1 মিনিটের মতো ভেজে নিলাম। আর এই সময় চুলোর আঁচ কিন্তু মোটামুটি হাই থাকতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য পানি, আর পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে। এবার ঢেকে হাই আঁচে রান্না করে নিচ্ছি যেন সবকিছু বেশ ভালো মতো মিক্সড হয়ে যায়। আর এই সময় অবশ্যই চুলোর আঁচটা হাই রাখতে হবে। আর রান্নাও কিন্তু খুব বেশিক্ষণ করার প্রয়োজন নেই, কারণ অলরেডি সবকিছু ম্যাক্সিমামই কুক করা আছে। আমি ঠিক 3 মিনিট রান্না করেছি। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার, সয়া সস এবং ওয়েস্টার সস এবং চিনির মিশ্রণ। আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দেওয়ার সময় চারপাশে আলতো করে ছড়িয়ে দিতে হবে এবং অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার এক জায়গায় জমে যাবে। আর এই সময় কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, বড়জোর 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। আর এই গ্রেভিটা ঠিক এমন থাকলেই ভালো লাগে। আর আজকের গ্রেভিটা আমি ঠিক এমনই রাখছি, কারণ আজকের এই চাইনিজ সবজিটি আমি পরিবেশন করব পোলাওয়ের সঙ্গে। আর পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য গ্রেভিটা একটু বেশি থাকলেই খেতে ভালো লাগে। তবে যদি চাউমিন দিয়ে পরিবেশন করা হয় সেই ক্ষেত্রে গ্রেভি কিছুটা কম হলে সমস্যা নেই। গ্রেভিটা কিন্তু অলরেডি বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। এবার নামিয়ে নিচ্ছি এবং পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি সার্ভিসিং ডিশে। তৈরি হয়ে গেল সুস্বাদু চাইনিজ সবজি। আর এখানে কিন্তু আপনারা চাইলে আরও অন্যান্য বেশ কিছু সবজিও অ্যাড করে নিতে পারেন। এই চাইনিজ সবজিটা কিন্তু ছোট বড় মোটামুটি সবারই বেশ পছন্দ। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন অ্যান্ড অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।